once more नहीं সো অলরাইট, তো প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওগুলি দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু আজকে আমরা এডিটিং করব। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং আছে ইনস্টাগ্রাম রিলসে আর ফেসবুকে। তো আপনারাও চাইলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমরা শুধুমাত্র এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আর এলাইট মোশনের পুরো ভার্সন লিঙ্ক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা ওখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার ফার্স্ট আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা সিম্পলভাবে এখানে যে প্রজেক্ট অপশন দেখতে পাবেন প্লাস আইকনের পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি XML ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা সবার ফার্স্ট আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এলাইট মোশনে কিন্তু অ্যাড করে নিতে হবে। আর আপনাদের মধ্যে যদি কেউ এলাইট মোশনে XML ফাইল অ্যাড করতে না পারেন, তাহলে সেই টপিকে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে যে কীভাবে এলাইট মোশনে XML ফাইল অ্যাড করতে হয়। আর ওই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই এলাইট মোশনে কিন্তু XML ফাইল অ্যাড করে নিতে পারবে। তো সবার ফার্স্ট আমরা টিউটোরিয়াল XML ফাইল এটা কিন্তু ওপেন করব। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের 90% কাজ করা থাকবে, বাকি 10% কাজ আপনাদের নিজেদের করতে হবে। সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটার সং অ্যাড করতে হবে। তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, করে এই 3 নম্বরে অডিও অপশনে ক্লিক করবেন, করে এখানে যে ভিউ অল অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই সং অপশন দেখতে পাবেন, সবার ফার্স্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আর আমি ভিডিওতে যে সংটা ইউজ করছি এই সংটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে কিন্তু এখানে চলে আসবে। আসার পর সিম্পলভাবে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সং অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো সংটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, এই যে সঙের যে লিরিক্স আছে, লিরিক্সের যে ফন্ট, এই ফন্টের স্টাইলটা কিন্তু মানে রিপ্লেস করতে হবে। আমার দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ ফন্ট দেওয়া আছে। আপনারা যদি আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে XML ফাইলটি অ্যাড করেন, ওখানে কিন্তু নর্মাল ফন্ট থাকবে, ঠিক আছে, কোনো স্টাইল থাকবে না। তো কীভাবে আপনারা স্টাইল ফন্ট অ্যাড করবেন সেটা দেখে দিই। আর আমি যে ফন্টটা ইউজ করছি এই ফন্টটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে সবার ফার্স্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সিম্পলভাবে এই ডিং ডিং লেখা এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করে এডিট টেক্সট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওপরে লাভা লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ভিউ অল ফন্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে উপরে 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে ইম্পোর্ট ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সিম্পলভাবে আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে ফন্টটা সবার ফার্স্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে সার্চ বারে সার্চ করে দেবেন। ঠিক আছে, সার্চ বারে সার্চ করে দিলে কিন্তু ফন্টটা চলে আসবে এখানে। তো সিম্পলভাবে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো সিম্পলভাবে আপনারা সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সিম্পলভাবে ফন্টে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নেবেন। তো এই সেম প্রসেসে আপনারা সবগুলো ফন্টের স্টাইল চেঞ্জ করে নেবেন। তো সিম্পলভাবে ফন্টে ক্লিক করবেন, করে এডিট টেক্সটে ক্লিক করবেন, করে উপরে লাভা লেখা এখানে ক্লিক করবেন, করে রিসেন্ট ফন্টের এখানে চলে আসবে। সিম্পলভাবে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফন্টের স্টাইলগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে নেওয়ার পর আপনারা টাইম লাইনটা একটু সামনের দিকে আনবেন এমনভাবে। ঠিক আছে, তো আপনাদের মানে ফন্টের যে সঙের যে লিরিক্সটা যেখানে শেষ সেই পর্যন্ত আপনারা আনবেন। তো এই 13 সেকেন্ডের এখানে আনবেন। আনার পরে কিন্তু এখানে আপনাদের সব ফটো অ্যাড করতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যাড অপশন আছে, এখানে কিন্তু আপনাদের সবগুলো ফটো অ্যাড করতে হবে। ঠিক আছে, তো কীভাবে আপনারা ফটো অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো তার জন্য সিম্পলভাবে আপনারা কী করবেন, এই বিট মার্কের এখানে আনবেন 13 সেকেন্ড 13.04 এখানে আপনারা আনবেন। আনার পর সিম্পলভাবে ফটো অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে সিম্পলভাবে আপনারা এই অপশনটি দেখতে পাবেন, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু ডাইরেক্ট যখন কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাদের ডাইরেক্ট এই অপশনটি শো করবে। আমার ফটো অলরেডি আগে থাকতে অ্যাড করা ছিল বলে আমার কিন্তু এই কালার অপশনটি শো করছিল। ঠিক আছে, তো সিম্পলভাবে আপনারা এখানে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে এখানে মিডিয়া নট ফাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, যেখানে আমার নিউ প্রজেক্ট অপশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের মিডিয়া নট ফাউন্ড অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সিম্পলভাবে আপনারা এই পিন্স লেখা উপরে এই অপশনটিতে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনাদের যে ফাইলে ফটো থাকবে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন, সবার ফার্স্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনাদের ফটো এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে হবে। আর আমি ভিডিওতে যে ফটোগুলো ইউজ করছি এই ফটোগুলো সব আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো আপনারা যদি চান এই ফটোগুলো দিয়ে ভিডিওটা বানাবেন, তাহলে এই ফটোগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, সিম্পলভাবে এখান থেকে ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে উপরে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফটো অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটো অ্যাড হয়ে গেছে। আর আপনারা যদি চান ফটোগুলো 9:16তেও কিন্তু চাইলে সেভ করে অ্যাড করলে কিন্তু ভিডিওটা আরও দেখতে ভালো লাগবে। তো কীভাবে আপনারা 9:16তে সেভ করবেন সেটা দেখে দিই। তো তার জন্য সিম্পলভাবে ব্যাক করবেন, ব্যাক করে প্লাস আইকনে ক্লিক করবেন, করে 9:16 করবেন এখান থেকে। করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্ট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে সিম্পলভাবে প্লাস আইকনে ক্লিক করবেন, করে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এই পিন্স লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে ফাইলে ফটো থাকবে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন সবার ফার্স্ট। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ফটোটা সিলেক্ট করবেন, করে ওপরে 3 ডট অপশন ক্লিক করবেন।
করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনারা যদি ফটোটা আরও অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই 3 নম্বরের এই অপশনটিতে ক্লিক করে এটা ফটোটার সাইজটা এমনভাবে বাড়াতেও পারবেন বা কমাতেও পারবেন, ঠিক আছে। এইভাবে করে নেওয়ার পরে ফার্স্টার এটাতে ক্লিক করে এটা আপনারা উপর নিচে করে নিতে পারেন, সাইড এমনভাবে সাইডটাও চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে নেওয়ার পর আপনাদের ফটোটা সেভ করে নেবেন। এই সেটিং আইকনের পাশে যে শেয়ার আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, করে কারেন্ট ফ্রেম অ্যাজ এ পিএনজি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা মানে 9:16 সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আবার আমরা 𝐴𝑡𝑢𝑡𝑜𝑟𝑖𝑎𝑙 ফাইলটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ফটো যেখানে অ্যাড করবো ওখানে চলে যাব। তো সিম্পলভাবে আমি 9:16 যে ফটোগুলো সেভ করা আছে ওগুলোই অ্যাড করবো, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো সিম্পলভাবে এই ফটো অ্যাডে ক্লিক করব, ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, ক্লিক করে সিম্পলভাবে এই অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করে নেবেন। ওখানে মিডিয়া নট ফাউন্ড অপশন লেখা থাকবে, ক্লিক করে উপরে পিনস লেখা অপশন থাকবে, ওখান থেকে ক্লিক করে আপনাদের যে ফাইলে ফটো থাকবে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব 9:16 সেভ করা আছে আমার, ঠিক আছে, আগে থাকতে। তো সিম্পলভাবে এখানে ফটো সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই সেম প্রসেসে আপনাদের সবগুলো ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি আরেকটা ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সিম্পলভাবে ফটো অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা এই অপশনটি দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে মিডিয়া নট ফাউন্ড অপশন দেখতে পাবেন, যেখানে নিউ প্রজেক্ট লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু ফটো সিলেক্ট করবেন, করে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ফটো অ্যাড হয়ে যাবে। এই সেম প্রসেসে আপনারা কিন্তু সবগুলো ফটো অ্যাড করে নেবেন। তো সবগুলো ফটো আমি আর অ্যাড করলাম না, কারণ সবগুলো ফটো অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আর সবগুলো ফটো অ্যাড করে দেখালাম না, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে ফটো অ্যাড করে নেবেন। তো ভিডিওটা পোস্ট করে আমি সবগুলো ফটো অ্যাড করে নিই। সো অলরাইট, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম শেষ পর্যন্ত সবগুলো ফটো অ্যাড করা হয়ে গেছে। তো আপনারাও অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এবার কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য সিম্পলভাবে সেটিং আইকন দেখতে পাবেন, সেটিং আইকনের পাশে যে শেয়ার অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ভিডিও সিলেক্ট করবেন, সবার ফার্স্ট সিলেক্ট করে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুনি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।